বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা জোরালো দাবি জানাই, এই সংগঠনটাকে যেন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করা হয়। আপনারা চান কি চান না? এই সংগঠনটা অপতৎপরতা, যত জুলুম নির্যাতন বাংলার জমিনে করেছে, অন্য কোনো সংগঠন, বাইরের দেশের কোনো সংগঠন তা সাহস করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মুসলিমের প্রাণের দাবি হলো এই সংগঠনটাকে যেন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করা হয় অনতিবিলম্বে। কথা বলেন ঠিক কিনা? যদি তা না করা হয়, বাংলার জমিনের মুসলিম তাওহীদি জনতা নিজের হাতেই তারা আইনকে তুলে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর উন্নত যত রাষ্ট্রগুলো আছে, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অন্যান্য রাষ্ট্র, সব রাষ্ট্রের মধ্যে এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের মতো এই গরিব দেশের মধ্যে এটা কিভাবে থাকতে পারে? তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। সবাই বলেন তাকওয়া মানে কি? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিন বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, যেভাবে তাকে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আর পরিপূর্ণ মুমিন না হয়ে কবরের পথে পা বাড়িও না। কার কথা? পরিপূর্ণ মুমিন হও, তারপরে কবরে পা বাড়াও, তার আগে কবর জগতে তুমি আসবে না। ঠিক কিনা? বিগত জুমায় আমরা আলোচনা করছিলাম অশ্লীলতা এবং তার ভয়াবহতা সম্পর্কে। তো আজকে আমরা জানব যে এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য আমাদেরকে কি উপায় অবলম্বন করতে হবে। ইসলাম শুধু হারাম কোনটা নিষেধ এটাই বলে দেয় না, বরং ওই হারাম থেকে, ওই নিষেধ থেকে আমি কিভাবে ফিরতে পারবো, কিভাবে বিরত থাকতে পারবো, সেই পন্থাও ইসলাম আমাকে জানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ইসলাম শুধু হারাম বলেই ক্ষান্ত থাকে, নাকি হারাম থেকে বাঁচার পন্থাও বলে দেয়? পন্থা বলে দেয় না ভাইরা আমার? আলহামদুলিল্লাহ, ইসলাম এত সুন্দর পূর্ণাঙ্গ জীবন বিধান। তো আসুন আজকে আমরা জানবো এই অশ্লীলতা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে কি কি পন্থা অবলম্বন করতে হবে, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি প্রথমেই আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়টা সাজেস্ট করব সেটি হলো, যারা অশ্লীলতায় জড়িয়ে পড়ে, অশ্লীলতা থেকে বাঁচতে পারে না, তাদের জন্য আবশ্যক হলো স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকা। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে অশ্লীলতা আছে না নাই? কম না বেশি? দুনিয়ার কোনো অশ্লীলতা এমন আছে যেটা মোবাইলের মধ্যে নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, সব ধরনের অশ্লীলতা, গুনাহ, যত কিছু আসবাব হতে পারে সবগুলোই এই মোবাইল ফোনের মধ্যে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি কোনো ব্যক্তি অশ্লীলতা থেকে বাঁচতে চায় তাহলে তাকে স্মার্টফোন ব্যবহার করা একদম বন্ধ করে দিতে হবে। যার কোনো প্রয়োজন নাই, শুধু কথা বলা প্রয়োজন, তার জন্য কি স্মার্টফোন প্রয়োজন? কথা বলার জন্য অন্য ফোন আছে না? অন্য ফোনও আছে। আমার প্রিয় ভাই, বর্তমান যুগে ছেলে মেয়েদেরকে অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা একটা ফাঁদ পেতেছে। পড়াশোনা বিভিন্ন ক্লাসগুলো মোবাইলের মধ্যে, এরকম আছে না নাই? হ্যাঁ, অনলাইনে ক্লাস, ফোন কিনে দিতে হবে, এরকম প্রবণতা, এরকম কথা আছে না নাই?
যদি ফোন থেকেই অনলাইনেই পড়াশোনা হয়ে যেত তাহলে তো ওই টিচারের দরকার নাই। তার কারণ অনেক টিচার তাদের ভিডিও ফোনের মধ্যে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ছেলেকে আপনার কাছে পড়াবো, অনলাইনে ফোনে ক্লাস কেন করাতে হবে? ফোনে তো অনেক ক্লাসের ভিডিওই আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ধরনের ধোকার মধ্যে যাতে আমরা না পড়ি, এটি হচ্ছে ফাঁকি দেওয়া, এটি হচ্ছে ছেলে মেয়েদেরকে অশ্লীল করে তোলা, অশ্লীল বানানোর হাতিয়ার তাদের হাতের মধ্যে উঠিয়ে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই ফোন আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের মার্টিন কুপার নামে একজন ব্যক্তি। সে ফোন আবিষ্কার করার পরে দেখলো যে ফোনের মধ্যে মানুষ এত জড়িয়ে পড়েছে, তারপরে সে আশঙ্কা বোধ করলো যে আমি ফোন মানুষের কল্যাণে আবিষ্কার করেছিলাম, কিন্তু এখন দেখি মানুষের সবচাইতে অকল্যাণকর বস্তু হলো এই ফোন, কথা বলেন ঠিক কিনা? যিনি ফোন আবিষ্কার করেছেন তিনি নিজেই এই ফোনের ব্যাপারে শঙ্কিত ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন যে কি আবিষ্কার করে ফেললাম, মানুষের যা উপকার করবে তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করবে। এজন্য এই ফোন খুব সাবধান। ছেলে মেয়েরা পরিণত বয়সে যাওয়ার আগে তাদেরকে ফোন দেবেন না। বিবাহের আগে ফোন দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলের হাতে, আপনি আপনার মেয়ের হাতে একটা ফোন তুলে দেওয়ার অর্থ হলো আপনি তার হাতে ধারালো একটি অস্ত্র তুলে দিলেন, কথা বলেন ঠিক কিনা? মরণঘাতী একটা অস্ত্র তার হাতে তুলে দিলেন। এই অস্ত্র তার যতটুকু ক্ষতি না করতে পারবে, ফোন তার চাইতে 1.5 গুণ বেশি ক্ষতি করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব যে ফোনের কোনো প্রয়োজন ছেলে মেয়েদের নাই, আছে নাকি? কোনো প্রয়োজন নাই। এই ফোনের মধ্যে যত অশ্লীলতা, যত গোপন গুনাহ এই ফোনের মধ্যে রয়েছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা খুব খেয়াল করে শুনবে যে এই ফোন, এই যে অশ্লীলতা, এই যে গোপন পাপ, এই পাপের ব্যাপারে যদি কেউ না জানে, একজন জানবে, তিনি কে? তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। এই মানসিকতা অন্তরে লালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াসমাউ দাবিবান নামলাতি ফিল লাইলাতিজ যুলমাই আলা সাফাতিল মুলসাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমাদের রব এতটাই শক্তিশালী, অন্ধকার রাতে মসৃণ পাথরের উপরে যদি একটি কালো পিঁপড়া চলাচল করে, ওই পিঁপড়ার পায়ের আওয়াজও তোমাদের রব শুনতে পায়। সুবহানাল্লাহ। এর কোনো আওয়াজ আছে নাকি? মসৃণ পাথর, পাথরটা উঁচু নিচু না, সমান পাথর। এই পাথরে যদি পিঁপড়া চলে, গুটি গুটি পায়ে হেঁটে যায়, আমি আপনি যদি কান লাগিয়ে দেই, কোনো আওয়াজ হবে? কোনো আওয়াজ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এতটা সূক্ষ্মদর্শী, তিনি এই পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর কানকে ফাঁকি দেওয়া যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের আশেপাশে যত বৃক্ষলতা আছে, এগুলির পাতা যে খসে পড়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের যে পাতাগুলো ঝরে পড়ে, কয়টা গাছের কয়টা পাতা পড়লো, তোমাদের রব সেগুলি পরিপূর্ণ হিসাব রাখে। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি বলতে পারবো? আপনাদেরকে যদি বলি, আপনারা সবাই মিলে এই 24 ঘন্টার মধ্যে শুধু আপনাদের গ্রামে যে কয়টা গাছ আছে, এই গাছের যে পাতাগুলো ঝরে পড়ে, কালকে আমাকে হিসাব দিবেন, পারবেন আপনারা সবাই মিলে? পারা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা জ্ঞানের অধিকারী, কতটা সূক্ষ্মদর্শী। পৃথিবীতে, পৃথিবীর বাইরে যেখানে হোক না কেন, গাছের পাতাগুলো খুশি খুশি পড়ে যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা পাতার হিসাব রাখে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নাই। এজন্য
আমরা যেন সে আল্লাহ তাআলাকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্মার্টফোন থেকে বিরত থাকতে হবে, স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে। ছেলে মেয়ের হাতে কখনোই কোনো সময় স্মার্টফোন আমরা কেউ তুলে দিব না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর যে বিষয়টা আমি সাজেস্ট করব, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কোথায় যায়, কার সাথে মেশে, কার সাথে চলাফেরা করে, প্রত্যেকটা হিসাব খোঁজ খবর আমাকে রাখতে হবে, ঠিক কিনা? দরকার আছে না নাই? বাড়িতে আমার ছেলেটা, আমার মেয়েটা খুবই ভদ্র, খুবই শান্ত, কিন্তু বাইরে গিয়ে সে কার সাথে মেশে, কার সাথে ওঠা বসা করে, তার ব্যবহার কেমন, এগুলো খোঁজ খবর রাখা দরকার আছে না নাই? অনেক অভিভাবক মনে করে যে গ্রামের মধ্যে আমার ছেলের চাইতে ভালো কেউ নাই, ঠিক কিনা? বাড়িতে এত শান্ত, এত ভদ্র, কিন্তু আসলে আপনার ছেলে যত অন্যায় অপরাধ করে, যতটা অশ্লীলতার সাথে জড়িত, আপনার কোনো ধারণাই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? এরকম হয়। আপনার ছেলে ধূমপান করে, গ্রামের সবাই জানে, কিন্তু আপনি জানেন না, হয় কিনা? কথা বলেন। তাহলে এই ভরসা, এই আশা কখনোই রাখবো না যে আমার ছেলেটা, আমার মেয়েটা এই পাড়ার মধ্যে, এই গ্রামের মধ্যে সবচাইতে ভালো, সে কখনো অন্যায় করতে পারবে না, এমনটা নয়। বরং অভিভাবক হিসাবে, আপনি সচেতন গার্ডিয়ান হিসাবে আপনার ছেলের, আপনার মেয়ের 24 ঘন্টার খবর আপনাকে রাখতে হবে। তাহলে বিপদ থেকে আপনার ছেলেটাকে আপনি বাঁচাতে পারবেন, আপনার মেয়েটাকে বাঁচাতে পারবেন। বর্তমানে যত ষড়যন্ত্র, যত ফাঁদ পাতা হয়েছে, আমার ভাইয়েরা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি ভালোও হয়, তারপরও সে ফাঁদে সে পা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ বিভিন্ন ফাঁদ, ষড়যন্ত্র আছে না নাই? ভালো ছেলে, ভালো মেয়ে, ভদ্র ঘরের ছেলে মেয়েরাও এই ফাঁদে পা দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ আপনারা জানবেন, যদি বাংলাদেশের খবর সম্পর্কে আপনারা অবগত থাকেন, তাহলে আপনারা জানবেন ইসকন নামে একটা সংগঠন বাংলাদেশের মধ্যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেটা কট্টরপন্থী হিন্দুদের মাধ্যমে পরিচালিত, আছে না নাই? অনেকে মনে করে এটা হিন্দুদের একটা সংগঠন, আসলে হিন্দুদের সংগঠন না, এটা গোপনীয়ভাবে খ্রিস্টানদের মাধ্যমে পরিচালিত হয়, তাদের মাধ্যমে পরিচালিত হয়। অনেক হিন্দু ভাইয়েরা না জেনে তারা এই সংগঠনের পক্ষে সাপোর্ট করে, এই সংগঠনের পক্ষে কথা বলে, কিন্তু তাদের জানা নাই এই সংগঠনটা শুধু মুসলিমদের বিরুদ্ধে কাজ করে এমনটা নয়, বরং হিন্দুদের বিরুদ্ধেও কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসকন সংগঠন, জঙ্গি সংগঠন, মানবতা বিরোধী সংগঠন, বাংলাদেশের সার্বভৌমত্বের দুশ্মন, এই ইসকন অনেক মুসলিম মেয়েদেরকে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে তাদের সতীত্বকে, তাদের সম্ভ্রমকে নষ্ট করে দিচ্ছে। এরকম খবর বাংলাদেশের মধ্যে আছে না নাই? কিছুদিন আগে নগদ খবর, গাজীপুরের একটা মেয়েকে 3 দিন যাবৎ ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের রাষ্ট্রীয় পক্ষের অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে এই ইসকন নামে জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আরো কত অপতৎপরতা বাংলার জমিনে তারা করতেছে, তার কোনো হিসাব নাই। নগদ খবর, বাংলাদেশের একজন সম্মানিত খতিবকে তারা গুম করে দিয়েছিল, ঠিক কিনা? শুনেছেন না আপনারা? গুম করে দেওয়ার পরে, তার সাথে অন্যায় অত্যাচার করার পরে যখন তাকে খুঁজে পাওয়া গেছে, এই সংগঠনটা এত শক্তির সাথে বাংলাদেশের মধ্যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তার ছেলেকে গুম করে দিয়ে আটকে রেখে আবার এই ইমামের কাছ থেকে উল্টা জবানবন্দি নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না যে আমি নিজে নিজে গুম হয়ে গেছে, আমি নিজে নিজে চলে গেছি, আমাকে কেউ গুম করে নাই, এভাবে উল্টো জবানবন্দি তার থেকে আবার নেওয়া হয়েছে। এই জঙ্গি সংগঠন ইসকন কতটা অপতৎপরতা, কতটা শক্তি নিয়ে আমাদের দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। আমার ভাইয়েরা, যদি আমরা সচেতন না থাকি, আমরা সতর্ক না হই, তাহলে এই সংগঠনটা আমাদের উপরে আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই সতর্ক থাকবেন। পাশাপাশি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা জোরালো দাবি জানাই, এই সংগঠনটাকে যেন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান কি চান না? এই সংগঠনটা অপতৎপরতা,
যত জুলুম নির্যাতন বাংলার জমিনে করেছে, অন্য কোন সংগঠন, বাইরের দেশের কোন সংগঠন তা সাহস করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মুসলিমের প্রাণের দাবি হলো এই সংগঠনটাকে যেন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করা হয় অনতিবিলম্বে। কথা বলেন ঠিক কিনা? যদি তা না করা হয়, বাংলার জমিনের মুসলিম তাওহীদি জনতা নিজের হাতেই তারা আইনকে তুলে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব, অনতিবিলম্বে বাংলার জমিন থেকে এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক। তার কারণ পৃথিবীর উন্নত যত রাষ্ট্রগুলো আছে, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অন্যান্য রাষ্ট্র, সব রাষ্ট্রের মধ্যে এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা বাংলাদেশের মতো এই গরিব দেশের মধ্যে এটা কিভাবে থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আজকের এই জুমার মিম্বার থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, তারা যেন এই সংগঠনটাকে বাতিল হিসেবে ঘোষণা করে। আমার প্রিয় ভাইয়েরা, তার 2 নম্বর কর্তব্য হচ্ছে সন্তানদের চলাফেরা, উঠা বসা, খোঁজ খবর আমাকে রাখতে হবে। তাছাড়া আমার সন্তানকে অশ্লীলতা থেকে, অন্যায় অপরাধ থেকে আমি বাঁচাতে পারবো না। একজন সচেতন অভিভাবক হিসাবে আমার দায়িত্বের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, 3 নাম্বার যে পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া অশ্লীলতা, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা কারো পক্ষেই সম্ভব নয়। সেটি হচ্ছে তাকওয়া। সেটি কি আমার ভাইয়েরা? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। কার ভয়? যদি হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে কোন ধরনের অন্যায় অপরাধ থেকে ওই ব্যক্তিকে কেউ ফিরিয়ে রাখতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। পুলিশ, র্যাব, বিডিআর, প্রশাসন যা কিছুই তাকে প্রতিহত করার চেষ্টা করুক না কেন, যদি আমার হৃদয়ে আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাহলে অন্যায় থেকে ফেরানো সম্ভব না। ঠিক না? এদেশের মধ্যে পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? বিডিআর আছে না নাই? এরপরেও চুরি আছে না নাই? চুরি হয় না? ধর্ষণ আছে না নাই? হত্যা আছে না নাই? সব অন্যায় অপরাধ আছে। এত প্রশাসন, এত নিয়ম কানুন, এত কড়াকড়ি, তারপরে কেন হয়? তার কারণ আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। যদি তাকওয়া চলে আসে আমাদের সবার মধ্যে, তাহলে পুলিশের প্রয়োজন হবে না, র্যাব বিডিআর এর প্রয়োজন হবে না, কোনো প্রশাসনের প্রয়োজন হবে না। প্রত্যেক মানুষ নিজ থেকেই আল্লাহর ভয়ে সকল ধরনের অন্যায় অপরাধ ও অশ্লীলতা থেকে নিজে নিজেই বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অন্যায় থেকে বাঁচতে চাইলে সবার আগে আমার নিজের মধ্যে যে বস্তুটাকে অর্জন করতে হবে, তার নাম, সবাই বলেন তাকওয়া। তার নাম কি আমার ভাইয়েরা? তাকওয়া। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিন বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, যেভাবে তাকে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আর পরিপূর্ণ মুমিন না হয়ে কবরের পথে পা বাড়িও না। কার কথা? পরিপূর্ণ মুমিন হও, তারপরে কবরে পা বাড়াও, তার আগে কবর জগতে তুমি আসবে না। ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও মানুষ সকল, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করলো একটি প্রাণ থেকে,
ওই একটি প্রাণ থেকে তার স্ত্রী এবং ওই দুইজন থেকে পৃথিবীর জমিনে লক্ষ কোটি নরনারী সৃষ্টি করলো, সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? সে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো তুমি? পুলিশকে ভয় করো, মানুষকে ভয় করো না। এইগুলি ভয় কোনো ভয় না। তোমাকে ভয় করতে হবে একজন সত্তা, তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। রাসূল বললেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করবে। তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো, একজন সত্তাকে ভয় করবে। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে? ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয়, এটাই হচ্ছে তোমার সফলতার পুঁজি। এটাই হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকার একমাত্র পথ। তাকওয়া, আল্লাহর ভয়, এটা নিজের মধ্যে ধারণ করো। গুনাহ থেকে, অশ্লীলতা থেকে আর তোমাকে বাঁচানোর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া হলো একজন মুমিনের জন্য সবচাইতে বড় সম্পদ। তাকওয়ার চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আমার দিলে কার ভয় থাকবে? তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। সবাই বলেন তাকওয়া মানে কি? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হালাল হারাম জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্নময়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সবাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যদি কারো দিলে আল্লাহর ভয় থাকে, তাহলে তার জীবনে কোনো পরাজয় নাই, তার জীবনে কোনো ক্ষতি নাই, তার জীবনটা হবে সফল জীবন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমাকে বলে দাও তাকওয়া কাকে বলে? মাত তাকওয়া, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরাল মুমিনিন, হাল সালাকতা তরিকান দা শাওকিন। ও আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? এমন পথ যে পথের দুই পাশে অনেকগুলো কাঁটা, এমন কোন পথে আপনি কি চলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, এমন পথে আমি অনেকবার চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা সানাতা, তখন আপনি কিভাবে চলতেন? ওমর ফারুক বললেন, উসাম্মিরু ওয়া আজতাহিদু আল্লাহ উসিবা শামকা, আমি খুব সতর্কতার সাথে কাপড়গুলোকে গুটিয়ে খুব সাবধানতার সাথে চলেছি, যাতে আমার কাপড়ে কাঁটাগুলো বিঁধে না যায়। পড়েন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকাত তাকওয়া, ও আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। পড়েন সুবহানাল্লাহ। তাকওয়া হলো জীবনে অনেক গুনাহ, অশ্লীলতা আপনার দিকে ধেয়ে আসবে, ঠিক কিনা? এই গুনাহ, অশ্লীলতা সবগুলোকে পিছনে ফেলে
অপেক্ষা করে আল্লাহ তাআলার জান্নাতের দিকে আপনাকে ছুটতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে ছুটতে হবে। এটাই হলো তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যত গুনাহ আমার দিকে ধেয়ে আসুক না কেন, যত অন্যায় করার সুযোগ আমি পেয়ে যাই না কেন, কিন্তু অন্যায় করা যাবে না। অন্যায় করলে আমাকে ধরার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই। এরপরেও যদি আমি অন্যায় না করি, সেটা হলো একজনের ভয়ে। কার ভয়? আল্লাহর ভয়। এটাই হলো তাকওয়া আমার ভাইয়েরা। এজন্য একজন মুমিনের সবচাইতে দামি সম্পদ হলো তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, তার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তাকওয়ার বয়ান করতেন। কিসের বয়ান করতেন? তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আলিকুম। ও আমার উম্মতরা জেনে নাও, আল্লাহ তাআলা কখনো তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের ধন সম্পদের দিকে তাকায় না, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকায় এবং তোমাদের আমলের দিকে তাকায়। ঠিক কিনা বলেন? এজন্য তোমরা অন্তরকে স্বচ্ছ রাখবে, অন্তরের মধ্যে তাকওয়া লালন করবে, দিলের মধ্যে তাকওয়া রাখবে। রাসূল বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া থাকে হৃদয়ের মধ্যে, তাকওয়া থাকে কলবের মধ্যে। এভাবে তিনি নিজের বুকের দিকে, নিজের কলবের দিকে 3 বার ইশারা করলেন। সুবহানাল্লাহ। কয়বার? আত-তাকওয়া হা হুনা। এইভাবে রাসূল দেখালেন তাকওয়া হৃদয়ের মধ্যে থাকবে। কোথায় থাকবে? যদি তাকওয়া হৃদয়ের মধ্যে কেউ লালন করতে পারে, তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না, তার আর কোনো ভয় থাকবে না, তার কোনো অশান্তি থাকবে না, তার জীবনে অন্যায় অপরাধ বলে কিচ্ছু থাকবে না। তার কারণ তার দিলে কার ভয়? আল্লাহ তাআলার ভয়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে চায়, তাহলে তাকওয়াটা আমি কিভাবে অর্জন করব? সবাই তাকওয়া অর্জন করতে চায় না? সবাই বলবেন, হুজুর তাকওয়ার তো বয়ান করলেন, আমরা সবাই তো চাই তাকওয়া অর্জন করতে, কিন্তু পারি না, কিভাবে অর্জন করব? এবার আপনি তাকওয়া অর্জন করার পদ্ধতি বলে দেন। এই প্রশ্ন আপনাদের মনে আসে না নাই? হ্যাঁ, তাকওয়া তো আমরা সবাই চাই, সবাই আমরা মুত্তাকি হতে চাই, কিন্তু তাকওয়াটা পাবো কিভাবে? এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়েন সুবহানাল্লাহ। ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে লালন করো। আর এই আল্লাহ তাআলার ভয় যদি তোমরা পেতে চাও, তাহলে আমার সৎ বান্দাদের সাথে সব সময় থাকো। সুবহানাল্লাহ পড়েন। সাদিকিন, আমার সৎ বান্দা, আমার মুখলেস বান্দা, আমার খাঁটি বান্দা, যারা তোমাদেরকে তাদের সাথ অবলম্বন করতে হবে, তাদের সঙ্গ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে যে ব্যক্তি মুত্তাকি তার সাথে সাথে আমাকে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুত্তাকি ব্যক্তির সাথে থাকা ছাড়া কি মুত্তাকি হওয়া যায়? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা তো অনেকে এখানে কৃষক আছেন, যদি কেউ দক্ষ কৃষক হতে চায়, তাহলে কি বই পড়লে কৃষক হয়ে যাবে? নাকি একজন দক্ষ কৃষকের সাথে থেকে থেকে প্র্যাকটিক্যালি সবকিছু শিখতে হবে? ঠিক কিনা বলেন? তদ্রূপ ভাবে যদি কেউ শিক্ষক হতে চায়, তাহলে দক্ষ শিক্ষকের সাথে থাকতে হবে না আমার ভাইয়েরা? যদি কেউ ডাক্তার হতে চায়, তাহলে দক্ষ ডাক্তারের সাথে থাকতে হবে না? থাকতে হবে কিনা বলেন? ছাত্ররা যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে, অনেক দিন ধরে পড়ে, পড়ালেখা শেষ, অনেক ডিগ্রি, কিন্তু এরপরেও তারা ডাক্তার হয়ে যায় না, বরং তাদেরকে ইন্টার্নির জন্য কয়েক বছর দক্ষ ডাক্তারের সাথে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো তদ্রূপ ভাবে আমি যদি মুত্তাকি হতে চাই, আমার দিলে তাকওয়া অর্জন করতে চাই, তাহলে যারা মুত্তাকি বান্দা তাদের সাথে সাথে আমাদেরকে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার কারণ মানুষ যার সাথে থাকে তার গুণাগুণ সে অর্জন করে। ঠিক কিনা? এজন্য বিখ্যাত কবি, ইরানের কবি শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন,
সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত। যে ব্যক্তি ভালো মানুষের সঙ্গে থাকে সে ভালো হয়ে যায়, যে ব্যক্তি খারাপ মানুষের সাথে থাকে সে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, লোহা যদি আমি পানিতে ছেড়ে দেই তাহলে এই লোহা কি ভাসবে? ছোট্ট লোহার টুকরা আমি পানিতে ছাড়লাম, মুহূর্তের মধ্যে ডুবে যাবে, ঠিক কিনা? কিন্তু এই লোহাটাকে যদি আমি কাঠের সাথে যুক্ত করে দেই তাহলে এই লোহাটা ভাসবে কিনা? ভাসবে না। টনকে টন লোহা দেখবেন জাহাজের মধ্যে আছে না নাই, কিন্তু এই লোহাটা ভাসে কেন? তার কারণ তার সম্পর্কটা হয়েছে কাঠের সাথে, ঠিক কিনা? কাঠ যেভাবে ভেসে থাকে, এই কাঠের সাথে লোহার সম্পর্ক হওয়ার কারণে লোহাটাও এখন ভেসে থাকে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় সঙ্গ দোষে লোহা ভাসে। শুনছেন না আপনারা? সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। আমার প্রিয় ভাইরা, আমরা যদি মুত্তাকি হতে চাই, আল্লাহ তাআলার নেক বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে নেক বান্দাদের সাথে সাথেই থাকতে হবে, ঠিক কিনা বলেন?